এই যাবা 60 লক্ষ্মী ভাঙার জন্য তোমার বাহিনীতে কথা কোন বড় হবে এই যাবা 60 লক্ষ্মী ভাঙার জন্য তোমার বাহিনীতে কথা কোন বড় হবে এই যাবা করবে জোড়া ফুলে ভোট দেবেন, আপনাদের জন্য কাজের সুযোগ করে দেবেন। এখানে যিনি বিরোধী দলের প্রার্থী তিনি কুচবিহারে থাকেন না, তিনি গোয়াতে থাকেন, শিলিগুড়ির ভোটার। করবে জোড়া ফুলে ভোট দেবেন, আপনাদের এবারের নির্বাচনে ৯-০ হবে কোচবিহার। জেলার ৯টি বিধানসভা আসনে জয়ী হবেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বুধবার কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। এদিন ওয়ার্ডের কাউন্সিলর রেবা কুণ্ডু সহ কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারাভিযানে সামিল হন অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, এই ১০ নম্বর ওয়ার্ড তার নিজেরই পাড়া, এই এলাকাতেই বড় হয়ে ওঠা তার, তাই মানুষ গোয়া থেকে আসা বা শিলিগুড়ির ভোটার প্রার্থীকে ভোট দেবেন না, তাকেই ভোট দেবেন তারা বলে আশাবাদী তিনি। আপনাদের জন্য কাজের সুযোগ করে দেবেন। এখানে আমার জোড়া ফুলে ভোট দিয়ে আশীর্বাদ করবেন, আপনাদের জন্য কাজের সুযোগ করে দেবেন। জোড়া ফুলে ভোট দেবেন, আপনাদের জন্য কাজের সুযোগ করে দেবেন। এখানে যারা কিনা শিখ ধর্মের উপাসনা করেন তারা এখানে তাদের প্রার্থনা করেন। এই জায়গাটা খুবই রুগ্ন ভঙ্গুর অবস্থায় আছে, এটা আমরা আগামী দিনে এর সংস্কার করব। 10 নম্বর ওয়ার্ডে আসলেন, কেমন কি বলবেন, কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া, এটা আমার নিজেরই পাড়া 10 নম্বর ওয়ার্ড। প্রত্যেক দিন অন্তত 2-4 বার যাতায়াত করি রাস্তায়। আর এখানে মানুষের আমাকে তো অচেনা কিছু নাই, ছোটোবেলা থেকে সবাই আমাকে চেনে দেখে। কাজে এখানে মানুষ গোয়ার লোককে ভোট দেবে, শিলিগুড়ি ভোটারকে ভোট দেবে আমার বিশ্বাস হয় না। এখানে রেবা কুণ্ডুকে দেখা গেল আপনার সঙ্গে প্রচারে। রেবা কুণ্ডু এই ওয়ার্ডের কাউন্সিলর, আমি অনেক দিন থেকে এই ওয়ার্ডে রাজনীতির সাথে যুক্ত। যখন বীরেন কুণ্ডু প্রথম পৌরসভা এখানে দাঁড়ান এই ওয়ার্ডে, তখন একটা দুর্ভেদ্য ঘটেছিল, সেটাকে বীরেন কুণ্ডুর নেতৃত্বে আমরা এই ওয়ার্ড জয়ী হয়েছিলাম। সেই সময় থেকে রেবা কুণ্ডু সক্রিয়, এবং বীরেন কুণ্ডু প্রয়াত হওয়ার পরে রেবা কুণ্ডু এই ওয়ার্ডে সবসময় সবার খোঁজ খবর উনিই রাখেন। তাই উনি প্রচারের শুরুতে ছিলেন, কিন্তু ওনার কিছু শারীরিক অসুবিধা জন্য উনি তো হাঁটতে পারেন না, গাড়িতে আছেন। দাদা, সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, 15 থেকে 16 দিন বাকি, কি বলবেন, কি জয়ের বিষয়ে আপনি কতটা আশাবাদী রয়েছেন? বিজেপি পারবে না, কুচবিহারে 9-0 হবে, আগেও বলেছি বিজেপি 9-0 হবে, নিশ্চিত থাকবে। এখানে যারা কিনা আশীর্বাদ করবেন, আপনাদের জন্য কাজ করবার সুযোগ করে দেবেন। নমস্কার, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী